বিয়ের আগে কেমন ছিলাম আর বিয়ের পর কদিনে কেমন হয়ে গেলাম। কি গো লোচন দাসের এই মিনতি, প্রতি বছর পঞ্চানন্দ মন্দিরে কীর্তন হয়, খিচুড়ি খাওয়ানো হয়। প্রত্যেকে আপনারা খিচুড়িও খান, কীর্তনও শোনেন, সত্যি না মিথ্যে? কীর্তন শুনতে আসেন, কীর্তন শোনেন, কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি, অপরাধ নেবেন না, আগেই বলে দিচ্ছি। কেন বাবা তুমি এত বড় কথা বললে? ওমা, যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়, ওইটাই দেখবো বলে কবির নামটা বললাম। নেই কি হবে? বৈষ্ণব কবিকে প্রণাম করে আমার কি লাভ হবে? একটু শুনবেন। আজকে যদি চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কিন্তু কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে কষ্ট করে একটা প্রণাম করাই যায় নাকি? লোচন দাসের এই মিনতি, ওমন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাগরে মতি। কি হবে তোর যাবার গতি? আস্তে ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় কি করে? ঈশ্বরকে চিনবে কি করে? এইটা বলতে পারছো না? সামান্য কথা। ও জবার মা, আরে কথা বলো কেন? না যাবে না, চুপ করে বসে থাকো। ঈশ্বরকে চেনা যায় কি করে? স্মরণে। মানুষ কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, এটা জানা যাবে কি করে? মরণে। কি হবে তো যাবার গতি? মন চোখ বুঝালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? মন কথায় কথায় তাই গৌর হরি 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 বল। কাজে করলি কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব। ভাগবত শ্রবণের ফলাফল ওরফে অষ্টবক্রের পিতৃ উদ্ধার।
ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগার হবে না রে, নানা এমন যুগা হবে না রে। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে নিতাই গৌর হরি হরি হরি। ও ধন্য ধন্য কলি ওগো সর্বযোগ আহা মরি মরি ভাবনে দেশে গোবর হরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি অহে বলি প্রভুর আমার পুরবলীলা, পুরবলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে দায় হো রে আহা মরি ধন্য ধন্য মরি গোড়ার আমার কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহা মরি আরে মরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরি আরে অমরে মরিয়া মরি রে ও কি মরি রে ধন্য ধন্য কোলে মরিয়া মরি রে তাই গৌরী হরি ধন্য ধন্য
কলি সজনী রে সজনী দেখ দেখ ধন্য 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 এই কলি যুগ শোন সর্ব যুগের ও গো ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ও গো সর্বযুগ হরি নাম সংকীর্তন হে মা হরি নাম সংকীর্তনে যাহাতে উদ্ধার নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই এই তো উপাসনা রে ওগো এই তো উপাসনা রে কলি জীবের নিস্তারে এই তো উপাসনা রে ওগো কলি জীবের নিস্তারে এই তো উপাসনা রে নিয়ে এলো হরি নাম নিয়ে এলো হরি নাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম তোমার ভাব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম দেখ নামেতে দেখ না মেতে ওরে দেখ নামেতে দেখ নামেতে ওরে দেখ নামেতে দেখ নামেতে প্রত্যেকটা আখরে দুটো করে অর্থ লুকিয়ে দিচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছেন খুঁজে পেলে মজা লাগবে না হলে মজা লাগবে না প্রত্যেকটা আখরে দুটো করে অর্থ লুকিয়ে লুকিয়ে যাচ্ছি এই খুঁজে নিতে হবে খুঁজলে আনন্দ লাগবে কে কি নিল রে কে কি নিল রে ওরে কে কি নিল রে কে কি নিল রে এলো খেলো গেল রে কে কি নিল রে সব এলো খেলো গেল রে কে কি নিল রে সব এলো খেলো গেল রে কে কি নিল রে সব এলো খেলো গেল রে কে কি নিল রে কে কি নিল রে ওরে কে কি নিল রে 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 যে জানিতে পারো গো 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 আমার শ্রী গৌরাঙ্গের প্রেমের যে হাটে জানিতে পারো গো শ্রী গৌরাঙ্গের প্রেমের হাটে যে জানিতে পারো গো 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 যে জানিতে পারো গো হরি চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বং হরি চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম
परममृतं तुदारो तुदारो आपाहरं जो पितो तारा जो विततार श्री गौरो किशोर श्री गौर किशोर। ও মায়েরা, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। মনে মনে বলুন কেমন? নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হিমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরা দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই শ্লোকটা বলে ঘুম থেকে উঠে সবার প্রথম মহাপ্রভুকে প্রণাম করতে হয়। তাহলে আপনার সারাটা দিন, এই বসে বসবা, তাহলে আপনার সারাটা দিন ভালো যাবে। শাস্ত্র বলছে, আমি নয়। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন। এই শ্লোকটির পূর্ব ইতিহাস কি একটু বলে দিই, নাহলে আপনারা জানবেন না। মহাপ্রভু যখন প্রথম পুরীতে গেছিলেন নীলাচলে, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, তখন পুরীর পান্ডারা তো মহাপ্রভুকে চেনেন না, তারা ধাক্কা দিয়ে মহাপ্রভুকে বাইরে ফেলে দিলেন। এইবার বলুন, যখন মহাপ্রভুকে বাইরে ঠেলা দিয়ে ফেলে দিলেন, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে এক ভদ্রলোক কোল পেতে দিয়েছিলেন। তিনি তৎকালীন যুগে জগন্নাথের একদম নিকৃষ্ট মানে উৎকৃষ্ট মানের সেবক। তিনি ওই মহাপ্রভু যখন হাতের উপরে এসে পড়লেন, মহাপ্রভুর ওই দিব্য জ্যোতিটা দর্শন করে তৎক্ষণাৎ সেই স্থানে দাঁড়িয়ে এই শ্লোকটি রচনা করেছিলেন। তিনি হলেন সর্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময়। আপনার মনে যত দুঃখ থাক, যত যন্ত্রণা থাক, যত জ্বালা থাক, যত বেদনা থাক, যত হতাশা থাক, একবার তার ওই ছবিটা দর্শন করলেই আপনার মনে আনন্দ জাগবে। তাই তিনি আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভোবরণং, সোনার মতো যার অঙ্গের বর্ণ। দিব্যচ্ছবি, এই একটা ভালো পয়েন্ট। দিব্যচ্ছবি কাকে বলে? ও মায়েরা, এই বুলটি চুপ। কিসের কথা কাল সকালে বলতে পারবেন? হরিনাম পরে শুনবে, আগে ভালো করে শুনে নাও। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। খুব ভাইটাল কথা। কোথা থেকে বলছি? হরি ভক্তি বিলাসে 773 পৃষ্ঠা। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন চিন্তা করলে, আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। অতএব খুব সাবধান। এই জন্য এত হরিনাম হয় দক্ষিণ 24 পরগনায়। আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কীর্তনিয়াদের হাঁড়ি চাপছে, এটা সত্যি কথা। হ্যাঁ, বাস্তব সত্য। সবাই তো আমার মতো বাইরে ছুটছে না। আসাম, শিলং, মেঘালয়, বাংলাদেশ, কিছুদিন আগে দেখেননি মুম্বাইয়ের প্রোগ্রাম বেরিয়েছে, মুম্বাই, ত্রিপুরার মাটিতে গৌরাঙ্গ চক্রবর্তী। তা যাই হোক, তবু বলবো, আমি তো অনেক জায়গায় কীর্তন করলাম, দক্ষিণ 24 পরগনায় না কীর্তন করতে পারলে কীর্তনিয়াদের হাঁড়ি চাপা দায় আছে। আর একটা সত্যি কথা বলবো, যদি অনুমতি দেয়, দক্ষিণ 24 পরগনা যদি না থাকতো তাহলে কিন্তু হাইকোর্টের উকিলগুলো মরে যেত।
কেন? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসব মম কা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যেখানেই ধর্মক্ষেত্র সেখানেই কুরুক্ষেত্র। অপরাধ নেবেন না, কিন্তু আমি সত্যি কথা বলছি। অনেকে হয়তো রেগে যাবে, কিন্তু রেগে গেলেও কিছু করার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এইবার যেটি বলবো সেটা হচ্ছে দিব্য ছবি। দিব্য ছবিটা কি? আমরা যে ছবি বা চিত্রপট দেখি, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর মনে থাকবে, তারপর ভুলে যাব। কিন্তু যতগুলো হিন্দু ধর্মের বাবা মা আজকে এখানে এসেছেন, বলুন তো আপনি চৈতন্য মহাপ্রভুর ছবি যে একবার দেখেছিলেন আর ভুলেছেন জীবনে? চৈতন্য মহাপ্রভুকে দেখতে কেমন ছিল, এটা যারা তার চিত্রপট একবার দর্শন করেছে, ভক্তিবিনোদ ঠাকুর বলছে 7টা জন্ম এই চিত্রপটটা তোমার হৃদয় পটে আঁকা রয়ে গেল। নিতাই গৌর হরি বল। ও জীবনে বুঝবে না, চৈতন্য মহাপ্রভুর কথা মনে পড়লেই ছবিটা দেখবেন চোখের সামনে ভেসে উঠবে, যার জন্য তিনি দিব্য ছবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওপাশে কথা বলছে, অধিকার যাচ্ছি না, এবারেই থাকবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার প্রথম যে শ্লোকটি বললাম ব্রহ্ম সংহিতা, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। আস্তে, যারা একটু মোটামুটি স্কুল পাঠশালায় গেছেন তারা নিশ্চয়ই বুঝবেন আমি বিত্তংটাকে 3টে সমাস করব। 3টে সমাস: বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। এই তো উদ্বৃত্ত কাকে বলে? বাঁচানো। দেখবেন কাজ বাড়িতে যদি আপনারা খেতে যান, প্রথম ব্যাচে জীবনে খেতে বসবেন না, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কর্তা বলে ওরে রিপিট কর, রিপিট কর। এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিটে নয়। বোঝা গেল? একটু টান করে দেয়। কেন? যদি শেষে গিয়ে কম পড়ে যায়, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বোঝাচ্ছি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4-5 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি নিয়ে আসে, মা করে কি 8খানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। সত্যি না মিথ্যে? কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে ও একটু ভালোবাসা বেশি পায়। কেন? ওটা শেষ গুড়ন্তি। তো চাপার মায়ের হাসি দেখো, শুয়ে পড়তেছে। আরে জায়গাটা বলি এবার। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? ভালোবাসা বেশি পেয়েছে। যে ছেলে মেয়ে দেখবেন খুব আদরে আদরে মানুষ হয়, ছোটগুলো ওই আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। কিছু মনে করবেন না বললাম বলে, এটা একদম বাস্তব কথা। তাহলে বিশ্বপিতা সত্য, তেতা, দাপরে নাম দিলেন, কিন্তু উদ্বৃত্ত করে রাখলেন। কি উদ্বৃত্ত? বাঁচালেন কি? প্রেম। প্রেম দিলেন না, কেটে রেখে দিলেন। 8খানা দিলেন, 8খানা কেটে রাখলেন। আস্তে। আচ্ছা, মাল যদি উদ্বৃত্ত হয় কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর বলেন। তাহলে মিটে গেল একই কথা। তাহলে চলুন আগে দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম
ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। আস্তে আস্তে আস্তে, তাহলে উদ্বৃত্ত শেষ। তিনটে বলে দিয়ে আজকে লীলায় চলে যাবো, আজ দেরি করবো কারণ রাত্রি হয়ে যাবে তো। এই তিনটে তত্ত্ব বলে দিয়ে লীলায় যাব। ভক্তমণ্ডলী ভক্তি কি লীলায় যাবো নি, তত্ত্বে থাকবো? আচ্ছা আচ্ছা, বলে দিলেই হবে, আমি সব দিকে আছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তং, বুঝে নিয়েছো? শেষ করলাম। নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন চারটি জিনিস, আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, দুটো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে, গরম যা পড়েছে, আর গুছিয়ে ঘুমাতে হবে, নালে বাঁচবনি। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার বলি, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই, এগুলো কার জন্যে খাই? দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু এটা অনেকেই ভাবি না যে দেহের ভেতর একজন অর্গানাইজার আছে, যিনি অর্গানাইজ করছেন। সুইচ মারছে তবে কথা বেরোচ্ছে, সুইচ মারছে হাত পা নড়ছে, সুইচ মারছে কাজকর্ম করতে পারছি। তিনি কে? গীতার ভাষায় বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বুঝে নেওয়া গেল? দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে কি? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধবে। বুঝে নেওয়া গেল? তাহলে আত্মারামের খাবারটা কি? বিশুদ্ধ হরিনাম অমৃত সুধা রস। কোথায় পাবো বিশুদ্ধ? নিজেই তৈরি করব, নিজেই খাবো। কি করে? নিজে তৈরি করলে তো জানবো ভেজাল আছে কিনা। নিজে ভেজাল দেবো না, নিজেই তৈরি করব, নিজেই খাবো। কি করে পাবো? যার জন্য মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃত লিখলেন, গোবিন্দ ঘোষ ও মুরারি গুপ্তের কর্চা দেখে কৃষ্ণদাসকে গভীর রাত্রিতে স্বপ্নাদেশ করলেন মহাপ্রভু। কৃষ্ণদাস প্রভু, চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 6টা লাইন একটু মোটা করে লিখে দাও। জীবের নৈতিক কর্তব্য কি? কি কর্তব্য? জীবের নৈতিক কর্তব্য ওই 6টা লাইন মুখস্থ করে নেবেন। বলবো কি? এটা মুখস্থ করে নাও। সাথে পাঁচে মিলি নিজ তারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই
নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, হরে কৃষ্ণ মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরে কৃষ্ণ তোমার কাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরে কৃষ্ণ মহামন্ত্র, কাম কামনা দূরে যাবে, হরে কৃষ্ণ তাই বল হরি বল। কামনা দূরে যাবে, হরে কৃষ্ণ মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরে কৃষ্ণ মহামন্ত্র, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। আস্তে 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 আস্তে। তবে এই গরমের মধ্যে আপনারা যে কষ্ট করে বসে আছেন এর জন্য আপনাদের চরণে সত্যি একটা প্রণাম। এমনি হরিনাম শুনতে চাইছেন মানুষ, যে গরম পড়েছে তাতেও আপনারা ধৈর্য ধরে এত কষ্ট করে বসে আছেন, এর জন্য একটা দণ্ডবাদ প্রণাম।